পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মসজিদে নববীতে বসা ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই মুহূর্তে মসজিদের ওই দিকটাতে যে প্রবেশ করবে সে জান্নাতি। আমরা সেই দিকে মাথা তুলে দেখতে লাগলাম। অল্প সময়ের মধ্যে এক ব্যক্তি মসজিদে নববীর ওই দিকটাতে প্রবেশ করেছেন। তার চেহারা থেকে অজুর পানি ঝরছিল এবং বাম হাতে জুতা ছিল। তাকে দেখে আমাদের ঈর্ষা হচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মজলিস শেষে আমি মনে মনে ভাবলাম, আমি তার নিকটে থেকে তাকে পর্যবেক্ষণ করব। আমি দেখব তিনি কি এমন আমল করেন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব সহকারে তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। যখন তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন তখন আমিও তার পিছু নিলাম এবং তাকে বললাম, আমি 2-3 দিন আপনার বাড়িতে অবস্থান করতে চাই। তিনি অনুমতি দিলেন। তারপর আমি তার বাড়িতে গেলাম। রাতের বেলায় আমি তার ঘরে শুয়ে সমস্ত রাত্র জাগ্রত অবস্থায় কাটিয়ে দিলাম, যেন আমি দেখতে পারি রাতের অন্ধকারে তিনি কি এমন আমল করছেন। সমস্ত রাত পেরিয়ে গেল, তিনি জাগ্রত হলেন না। সারা রাত তিনি ঘুমিয়েই কাটিয়ে দিলেন, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়েননি। তিনি একেবারে ফজরের নামাজের সময় জাগ্রত হলেন। আমি দিনের বেলায় তার খুব নিকটেই অবস্থান করলাম। তখন দেখলাম সারাদিনে তিনি বিশেষ কোনো আমল করেননি। তিনি দিনের বেলায় কোনো নফল নামাজ পড়েননি, কোনো জিকির আজগারও করেননি, কোনো তাসবিহ তাহলিল অথবা পবিত্র কোরআন তেলাওয়াত করেননি। যখন নামাজের সময় হয় তখন মাত্র তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। এইভাবে 2-3 দিন আমি তার নিকটে থেকে তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। তিনি এমন বিশেষ কোনো আমলই করলেন না। তখন আমি তাকে বললাম, আসল ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি হওয়ার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তাই আমি আপনার সেই আমল দেখার জন্য এসেছিলাম, যে আমলের কারণে আপনি জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছেন। আমার দেখার ইচ্ছা ছিল আপনি কি এমন আমল করেন যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি হওয়ার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কিন্তু আমি 2-3 দিন আপনাকে পর্যবেক্ষণ করেছি, আপনি বিশেষ এমন কোনো আমলই করেন না, শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবগুলো আদায় করেন এবং খুব সাধারণভাবে জীবনযাপন করেন। তখন তিনি উত্তর দিলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে এমন সুসংবাদ দিয়ে থাকেন তবে এটা আমার জন্য অনেক বড় একটি নিয়ামত। এবং আমি তেমন কোনো আমল করি না, নফল নামাজও খুব বেশি পড়ি না, কিন্তু আমার মধ্যে একটি বিষয় রয়েছে, আর সেটা হলো কারো ব্যাপারে আমি মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখি না। হয়তো এর খাতিরেই মহান আল্লাহ তাআলা আমাকে এমন সুসংবাদের অধিকারী করেছেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই লোকটি ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, আপনারা দেখতেই পেলেন এই সাহাবীর আমলে খুব বেশি নফল এবং জিকির আজগার নেই, কিন্তু তার মনটি ছিল হিংসা বিদ্বেষ থেকে পবিত্র। তিনি অন্যের প্রতি হিংসা করা থেকে নিজের মনটিকে আয়নার মতো পরিষ্কার রেখেছিলেন, যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদায় ভূষিত করেছেন। মানুষ যদি চিন্তা করে যার প্রতি হিংসা করবে, এই হিংসার দ্বারা হিংসুকের কোনোই লাভ নাই, বরং যার প্রতি হিংসা করা হবে তারই উপকার হবে। এর দ্বারা হিংসুকের নেক আমল যার প্রতি হিংসা করা হয় তার আমলনামায় চলে যায়। এই ধারণা মনে রাখলে হিংসা অনেকটাই কমানো সম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।